দাদা, ওই মানিক বেটা কোনোভাবে জমিটা বিক্রি করতে রাজি হচ্ছে না। তোদের দ্বারা আর কিচ্ছু হবে না। এই তোদেরকে না পুষে যদি আমি 10টা গরু পুষতাম তাহলে আমার বেশি লাভ হতো। আমরা অনেক বুঝিয়েছি দাদা, কোনো মতেই মানছে না। সোজা আঙ্গুলে ঘি ওঠে না রে পাগলা, আঙ্গুল পাকাতে হয়। ওই মানিক বেটা জমি দেবে না, ওর বাপ দেবে। গাড়ি বের কর। ঠিক আছে দাদা। বাবা, ও বাবা, খাবার নিয়ে এসছি, এসো খেয়ে নাও। আসছি বাবা। বাবা, এই জমিটা কি আমাদের কেনা জমি? না, এই জমিটা আমার পৈতৃক জমি। এটা আমার দাদুর দাদুর জমি। পৈতৃক পরম্পরায় এই জমি এখন আমার। আমি মারা গেলে এই জমি তোর হয়ে যাবে বাবা। না 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 না, এই জমি তো আমার, তোর ছেলে কি করে পায়? তোমার জমি মানে? আমার নাম ঝন্টু মাফিয়া। যে জমিতে আমার পা পড়ে সে জমিটা আমার হয়ে যায়। না, এই জমি আমি তোমাকে দেব না। দেখো মানে, তোমার জমির পাশেই আমি ফ্যাক্টরি করেছি খুব শখ করে। তোমার জমিটা পেলে আমার ফ্যাক্টরির দৈর্ঘ্যপ্রস্থ মিলে যাবে, সমান্নত হয়ে যাবে, আর আমার ফ্যাক্টরির সৌন্দর্যটাও বেড়ে যাবে। এই জমি আমার শেষ সম্বল। আমার কাছে দুটো সন্তান, এই হচ্ছে এক সন্তান, আর জমি হচ্ছে আমার কাছে আর এক সন্তান। সন্তান? কিন্তু যে বাপু, তোকে দুটি সন্তানের মধ্যে একটি সন্তান বেছে নিতে হবে। মানে? মানেটা খুব সহজ। এই, ওর ছেলেকে গাড়িতে তোল। তোল তোল। আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও। ছেলেকে বাঁচাতে হলে মানে জমির কাগজটা আমার গোডাউন ঘরে নিয়ে আয়, নইলে ছেলের মুখে আর কোনোদিন বাবার ডাক শুনতে পাবি না, বুঝলি? চল।
কোথা থেকে কোথায় যাচ্ছেন দাদা? ওই 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 ঝন্টু মাফিয়া আমার ছেলেকে তুলে নিয়ে গেছে। আমি আমি আমার জমি তার নামে লিখে না দিলে আমার ছেলেকে মেরে ফেলবে। তোর মৃত্যুর তারিখে আমার ক্যালেন্ডারে লাল দাগ পড়ে গেছে। না ভাই, তুমি ঝন্টু মাফিয়ার সঙ্গে লড়াই করে পারবে না, তাকে পরাজিত করা সম্ভব নয়। ঝন্টু, তোর কৃতকর্মের ফল তোকে ভোগ করতেই হবে, নইলে আমার বাবার আত্মা শান্তি পাবে না। তোমার বাবার আত্মা? বাবা, সুমনের ভাগের সব জমি জমা আমার নামে লিখে দাও। এত বড় অন্যায় তুই করিস না বাবা। সুমন না তোর ভাই? ভাই? কিসের ভাই? সৎ ভাই কখনো আপন হতে পারে না। তুমি সই করো। না না না, আমি সই করব না। নাও, সই করো, সই করো, আমি করব। ছাড় না। করো, সই করো। আমার শেষ সময়ে এত বড় অন্যায় করা করিস না বাবা, করিস না। আমি ছাড়, ছাড় বাবা। এ কি ঝন্টু, তুই এ কি করছিস? দেখো বন্ধু, সুমনের ভাগের সমস্ত জমি ঝন্টু নিজের নামে জোর করে আমাকে লিখিয়ে দিল। ছি ঝন্টু, ছি। তোর বাবার শেষ সময়ে এই এত বড় অন্যায় করতে তোর একটু লজ্জা করলো না? কাকা, আমার পারিবারিক ব্যাপারে আপনি নাক গলাতে আসবেন না। ভাইয়ের ভাগ কেড়ে নিচ্ছিস? তুই মানুষ না তুই জানোয়ার? কাকা, বেশি জ্ঞান দিতে আসেন না। মনে করেন আপনি যখন এই ঘরে ঢুকেছিলেন তখন চোখ বন্ধ করে ঢুকেছিলেন, আর যখন এই ঘর থেকে বেরিয়ে যাবেন মুখ বন্ধ করে বেরিয়ে যাবেন, নইলে আপনার চোখ উপড়ে নেব, জিভ কেটে দেব। শোন ঝন্টু, তোর চোখ রাঙানিকে আমি ভয় পাই না। এ অন্যায় আমি হতে দেব না। আমি সুমনকে এক্ষুনি গিয়ে সব বলে দেব। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুড়ি। হ্যালো রাজেশ, তোর বাবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বাবা, এটা কি করে হলো বাবা? ঝন্টু ঝন্টু তার বাবার কাছে জোর করে তার সৎ ভাই সুমনের জমি জমা জোর করে নিজের নামে সই করে নিচ্ছিল। আমি বাধা দেওয়ায় তার চালা চামুন্ডাদের দিয়ে আমাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিল। বাবা, তুই সুমনকে সব বলে দিস। শোন রাজেশ, তুই ওই ঝন্টুকে ছাড়বি না।
কোনো কারণেই ঝন্টুকে ছাড়বি না। আমি মনে হয় আর বাঁচবো না। আমি মনে হয় আর বাঁচবো না। সেই রক্তের দাগ আজও আমার বুকের কলিজায় লেগে আছে। আমার বুকে যে প্রতিশোধের আগুন জ্বলছে, সেই আগুনে ঝন্টু মাফিয়াকে পুড়িয়ে ছাই না করা পর্যন্ত আমার বাবার আত্মা কিছুতেই শান্তি পাবে না। আপনি আমার গাড়িতে উঠুন। ওই মানিক বেটা এখনো তো এলো না রে। ধৈর্য ধরুন দাদা, ও আসবে আসবে। ওর ছেলেকে যে নিয়ে এসছি উঠিয়ে। কালকে ওকে ছাড়ার মুখটা বন্ধ করতো। বিট্টু, বিট্টু, তুমি আমার ছেলেকে কোথায় রেখেছো? ওই মার শালাকে। বিট্টু, বিট্টু, তুই তুই ঠিক আছিস তো বাবা? তুই চিনতে পারছিস? বাবার কাছে জোর করে সই করিয়ে যার অংশ আত্মসাৎ করেছিস, সেই ভাই তোর সৎ ভাই। আমি যে ভাইয়ের ভাগ লুট করে নিজেকে রাজা ভাবছিস, সেই সৎ ভাই আমি। তুই তুই ভাই, কিন্তু আজ তোর ভাই হয়ে নয়, তোর জম হয়ে এসেছি। এই রাজুর বাবা আমাদের বাবার বন্ধু ছিলেন। তিনি তোর অন্যায় দেখে চুপ থাকতে পারেননি, আর তুই তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছিস। আর তোরা যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে পালিয়ে যা, না হলে এখানে মেরে শেষ করে দেব। আমাকে ক্ষমা করে দে ভাই। কোন অন্যায়ের ক্ষমা চাইছিস? কত অসহায় মানুষের জমি কেড়ে নিয়েছিস, কত মা বাবার বুক খালি করে দিয়েছিস, কত অবৈধ কাজের সঙ্গে তুই লিপ্ত আছিস। রাজুর বাবা তোর আসল রূপ দেখেছিল বলে তুই ওকে রাস্তায় গাড়ি চাপা দিয়ে হত্যা করেছিস। কত অগণিত মানুষকে তুই পায়ে পিষে মেরেছিস। তোর ভাগের সব সম্পত্তি আমি ফিরিয়ে দিচ্ছি তোকে। তুই না আমার ভাই, তুই না আমার রক্ত, তুই আমাকে মারিস না ভাই, তুই আমাকে মারিস না। রক্ত? বাবার মৃত্যু শয্যায় যেদিন আমার সম্পত্তিগুলো কেড়ে নিয়েছিলিস, সেই দিন তো রক্তের কথা মনে পড়েনি? ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না ঝুন্টু। অন্যায়ের ফসল সব সময় বিষ হয়ে ফিরে আসে। আজ তোকে সেই বিষ দিয়েই মেরে ফেলবো। না ভাই সুমন, তুমি তাকে মেরো না। তুমি তাকে মারলে ওর আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তুমি ওকে পুলিশে তুলে দাও, আইন ওকে শাস্তি দেবে। রাজেশ ভাই, তুমি শুধু আমার জমি নয়, তুমি আমার সম্মান, আমার বাঁচার আশা, আমার পিতৃ পরিচয় ফিরিয়ে দিলে। এটা শুধু কাগজের দলিল নয়, এটা রক্তের বন্ধনের দলিল। এইটা আমার রক্তের দলিল, রক্তের দলিল।